সিদ্ধে দিই এবং মানুষেরও প্রত্যাশা থাকে পুজোয় যাবে, পুজোয় বসবে, একটা নতুন কাপড় হলে ভালো হয়। তাই আজকে আমাদের এই বিতরণেতে এত অসংখ্য মানুষ সমবেত হয়েছে। আমরা আছি এখন এই মুহূর্তে ৮ নম্বর ওয়ার্ডের এবং মাননীয় পৌর প্রতিনিধি পূজা পাজার উদ্যোগে আজকে শাড়ি, জামা কাপড় এবং পুরুষ মানুষদেরও বিতরণ করা হচ্ছে, কিছু লুঙ্গি, ধুতি ইত্যাদি। আমার মনে হয় এটা যে প্রতি বছরই আমরা করি দুর্গাপুজোর প্রাক্কালে, তখন মানুষও জানে যে আমরা এইগুলো ব্যবস্থা করব, সুতরাং তারা গ্রহণ করছেন, আমরা বাধিত হই। হ্যাঁ, আজকে তো প্রায় 500-র উপরে দীর্ঘক্ষণ ধরে আমরা বিতরণ করছি। মহিলা, পুরুষ এবং বাচ্চারা আরও বেশি, 500-750 হতে পারে, অনেকবার আমরা অবাধভাবে দিই। ধরুন কম পড়লে আবার এসে দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসব সকলে যেন হয় আর কোনো ভেদাভেদ না থাকে, সেই বার্তাটা। হ্যাঁ, নিশ্চয়ই ভেদাভেদ যেন না থাকে, উৎসবে থাকবে না। জানেন, উৎসবে আমরা প্রত্যেকে প্রতিবাদেও আছি, এটাও সত্যি, কিন্তু ছন্দে ছন্দে মানে যেটা হয় যে পুজো একটা চলে আসে, আর মায়ের পুজো, দুর্গা পুজো আমাদের খুবই আন্তরিকভাবে আমরা করি এবং মায়ের কাছে তো এটাই প্রার্থনা চাবো যে সমাজ ব্যবস্থা আরও উন্নত হোক এবং প্রত্যেকেই কর্তব্য পালন করবে। প্রত্যেকটি মানুষের একটা কর্তব্য থাকে, সে যে পেশার সঙ্গে যুক্ত আছে সে কর্তব্য পালন করাটা অত্যন্ত প্রয়োজন। কারণ এই কর্তব্যটা আমরা যখন করছি, তার মানে আমি পরিষেবা অন্য কাউকে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং আপনি দেখবেন যে পুজোকে কেন্দ্র করেও কিন্তু অনেক মানুষের, অনেক গরিব পরিবার, অনেক অত্যন্ত সাধারণ পরিবারের রোজগার, সারা বছরের রোজগার হয় এবং প্যান্ডেলের তৈরি থেকে আরম্ভ করে প্রতিমা থেকে তৈরি করে লাইটিং, ঢাকি, বিভিন্ন অলংকার, বিভিন্ন কাজের সঙ্গে অতি ক্ষুদ্র সাধারণ পরিবার যুক্ত রয়েছে। সুতরাং তাদেরও একটা রোজগার হয়, এই জন্য আশায় তারা বসছে সারা বছর। শুধু এইটা নয়, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, ফলে ওইটাকে আঘাত দিলে কোথাও না কোথাও তাদের জীবনের উপরে প্রভাব পড়বে, রুজি এফেক্টেড হবে, এইসব ব্যাপার। আচ্ছা দিদি, আমাদের বাংলার গর্ব যে দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই কার্নিভাল শুরু করেছেন এবং সেই কার্নিভাল একটা জনপ্রিয়ভাবে আকার নিয়েছে, এই নিয়ে কি বলবেন? না, এটা তো দুর্গাপুজো আমাদের সত্যি যেই স্তরে গেছে, যখন দুর্গাপুজো এখানে পালন হয়, অনেক দেখবেন দেশ বিদেশের লোক আসে, সেই সময় পর্যটনও বাড়ে, পুজো দেখতে আসে। এরপরে যখন দিদি এটাকে মানে পুজো কার্নিভাল করলেন, তখন এটা লাইভ টেলিকাস্ট বাইরে হতে লাগলো। যখন লাইভ টেলিকাস্ট বাইরে হতেও লাগলো, তখন এই কার্নিভালটাকে প্রায় দক্ষিণ আমেরিকায়, যেটা রিও ডি জেনেরো ফেস্টিভ্যাল, সেই তুলনায় চলে যাচ্ছে। মানুষের উপস্থিতি, এত রংচং, এত একটা ধার্মিক বিষয়, ফলে সেই জায়গা থেকে তখন ইউনেস্কোর এই অ্যাওয়ার্ডটাও আসে। আর আরেকটা নতুন যে শব্দটা জুড়ে যায়, ক্রিয়েটিভ ইকোনমি, অর্থাৎ দুর্গা পুজোর মাধ্যমে উপার্জন, এই বহু মানুষের উপকার। এটা আনন্দ, আড্ডা, নতুন জামা কাপড় অবধি নয়, নিশ্চয়ই ধর্মীয় স্তরেতে আমাদের অন্তরের ভক্তি, আমরা পুজো করি, মায়ের পুজো, শক্তি পুজো, সকলের ভালোর জন্যে কামনা করি। তার সাথে সাথে এই পুজো যে উপার্জনের জায়গাও হয়েছে এবং এই পুজো পর্যটনের জায়গা হয়েছে, এমন যে ভারতবর্ষের বাইরে ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ডও পায়। আজকে প্রায় এসছে আমাদের মধ্যে 1200। তাতে জানাবো শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা, আমার অনেক প্রণাম বড়দের, ছোটদের ভালোবাসা। যে যার মতো পুজো এনজয় করবেন, নিশ্চয়ই ঠাকুর দেখবেন, মায়ের আরাধনার মধ্যেই আমরা থাকবো এবং সেটাই আমাদের মেন, মায়ের পুজো করা। মা এসছেন আমাদের মাঝে, মায়ের পুজো করা, মায়ের আরাধনা করা, এটাই তো আমাদের কাছে আসল। পুজো যাতে ভালো করে হয়।